গতানুগতিক বেশিরভাগ এক দুটা বাদ দিয়ে বাকি প্রায় সব ফ্যামিলিতেই দাম্পত্য জীবনে দু চার কথা হয়, ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়, এটা জীবনের অংশ। আপনি আমি কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, মসজিদে এসে শুয়ে রয়েছেন, আর যাবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মেয়ের জামাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সেই মানুষটা তিনি মসজিদে এসে শুয়ে আছেন কেন? অভিমান হয়েছে স্ত্রীর প্রতি, নবীজি এসে সেখানে মিটমাট করেছে। তাদের লাইফে যদি এটা হতে পারে, তাহলে আমাদের লাইফে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এটা স্বাভাবিক। জীবনের শুরুর দিকে একেবারে প্রথম তো মহব্বত আর ভালোবাসা ঢেউ খেলতে থাকে। কিছুদিন পর যেতে যেতে একটা দুটা বাচ্চা হলে তখন এবার ঝগড়া ঝাঁটি, মা বোন বিভিন্ন ইস্যু নিয়ে ভাই বোন হয়। এই সময়টা যদি সবর করে পার করে কেউ বুদ্ধিমত্তার সাথে, এরপরে আবার একটা সময় সুখ আর সুখ থাকে মরণ পর্যন্ত বুড়াবুড়ি। কিন্তু যদি কেউ এই টাইমে ভুল করে ফেলে, মাথা গরম করে, সারা জীবন তার কান্না ছাড়া কিচ্ছু থাকে না। এই জন্য ঠান্ডা মাথায় এই জিনিসগুলোকে দেখতে হবে। যেই স্বামী এখন মানুষ, সে মানুষ হতে সময় লাগবে না। আর মানুষ এখন হোক আর না হোক 2 দিন পরে হইতে বাধ্য। আমি এই কথা সবসময় বলি, মুসলিম ফ্যামিলির যে কি ভ্যালু, এটা যারা ইসলামে আসে নাই তারা বুঝবে না। একজন মুসলিম নারী স্বামী যত জুলুম করুক, শ্বশুরবাড়ির লোকজন যত জুলুম করুক, সে কিন্তু রানী। কিভাবে রানী? কারণ তার যখন ছেলে মেয়ে হয়, এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়, এগুলোকে মায়ের পক্ষে থাকে না বাপের পক্ষে থাকে? সব বাপের মায়ের পক্ষে থাকে, তাই না? এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জুলুম করছে, কথা গালিগালাজ করছে, গায়ে হাত তুলছে, পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায়, মাথা যখন বাপের মাথা সমান সমান হয়ে যায়, তখন কি বাপের এটা করতে পারে? তখন সুইয়ের মতো সোজা হয়ে যায় বুড়া। এরপর যখন নাতিপতি হয়, তখন সবগুলো দাদির পক্ষে, নানির পক্ষে, বুড়ার পক্ষে একটাও না। বুড়ার তখন বাসার জায়গাই থাকে না, মসজিদে যেয়ে বসে। এবার মসজিদেও শান্তি নেই, কারণ মুয়াজ্জিন বলে চাচা বাইরে দরজা আটকাবো। ঠিক না ঠিক? প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন। এই জন্য আমি আমার বোনদেরকে বলি, ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন।